আসসালামু আলাইকুম। মেয়েরা তোমাদের বিজ্ঞানের আজকে বলের অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। যারা ক্লাসটা মিস করেছে তাদের জন্য পুনরায় আবার ক্লাসটা এখানে দিলাম। এখানে দেখো একটা ক্রিটিভ কোশ্চেন আমি লিখেছি। একটি 5 কেজি ভরের স্থির বস্তুর উপর 50 নিউটন বল 5 সেকেন্ড প্রয়োগ করা হলো। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে প্রথম সূত্র প্রমাণ করা যায়। প্রশ্নটা বলেছি, জড়তা কাকে বলে, নিউটনের তৃতীয় সূত্র ব্যাখ্যা করো। 5 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ কত, উদ্দীপকের দ্বিতীয় উক্তিটির সত্যতা যাচাই করো। আর ঘর্ষণ বল 5 নিউটন হয়, তাহলে ত্বরণের কিরূপ পরিবর্তন হয়। আসলে আমরা প্রথমে অঙ্কগুলো নিয়ে আলোচনা করি। এখানে দেখো অঙ্কগুলো যেটা দেওয়া আছে, প্রথমে যেটা বলেছি 5 সেকেন্ড পর বস্তুটির ভরবেগ নির্ণয় করো। আগে এই চ্যাপ্টারের সূত্রগুলো একটু লিখে নেই বা সূত্রগুলো একটু আইডেন্টিফাই করে নাও। কী কী সূত্র এখানে আমাদের আছে। বলের চ্যাপ্টারের সূত্র আছে, বল বের করার সূত্রটা হলো F সমান ma। একটা সূত্র ছিল, যদি ঘর্ষণ বল থাকে, ঘর্ষণ বল থাকলে উল্লেখ থাকলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি, F মাইনাস এফ এফ সমান এম। F মাইনাস এফ এফ সমান এম। একটা সূত্র হলো ভরবেগ, ভরবেগ পি ইকুয়াল টু এম। এই চ্যাপ্টারে আমাদের মূলত এই তিনটা সূত্র আছে। বল এফ ইকুয়াল টু এম এ, ঘর্ষণ বল যদি থাকে এফ মাইনাস এফ এর সমান এম এ, এবং ভরবেগ পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এখন দেখো প্রথমে যে কোশ্চেনটা বলেছি, গ নাম্বারটা ভরবেগ নির্ণয় করতে বলেছি। 5 সেকেন্ড পর ভরবেগ, তাহলে ভরবেগ নির্ণয় করতে হলে ভর আর বেগ লাগবে। ভরের মান কোশ্চেনে দেওয়া আছে, বেগের মানটা দেওয়া নাই। আমরা বেগটা বের করবো। বেগ বের করবো কোনটা দিয়ে? বলের সূত্র দিয়ে, যেহেতু এখানে ঘর্ষণ বলটা দেওয়া নেই। তাহলে ঘর্ষণ বল নেওয়া থাকলে বল নির্ণয় সূত্র কি? এফ ইকুয়াল টু এম। এরপরে দেখো এফ সমান এম, আর এ কত? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তোমরা জানো ত্বরণ ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এখন এফ এর মান দেওয়া আছে তোমার কাছে 50 নিউটন। কোশ্চেন দেখো দেওয়া আছে এফ এর মান 50 নিউটন। এম হলো বস্তুটার ভর, যেটা দেওয়া আছে 5 কেজি। ভি হলো শেষ বেগ, যেটা আমরা বের করব। ইউ হলো আদি বেগ, বস্তুটা যেহেতু স্থির আছে তাহলে আদি বেগটা 0, ডিভাইড বাই টি। টি হলো সময়, সময় এখানে দেওয়া আছে দেখো 5 সেকেন্ড। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 50 সমান এখানে কি হবে? 5 ইন্টু ভি ডিভাইড বাই 5। 5 কে কাটা যায়, তাহলে দেখো ভি এর মান কত হবে? 50। যেহেতু এটা বেগ, বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। এখন দেখো আমাদের বের করতে বলেছি কি? ভর বেগের মান নির্ণয় করো। তাহলে ভর বেগ বের করতে হলে ভর আর বেগ লাগবে। তাহলে ভর বেগ বের করতে বলেছে, ভর বেগ পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এখন পি এর মানটা তো বের করবে, এম এর মানটা ভর কোশ্চেন দেখুন দেওয়া আছে 5 কেজি, আর বেগের মানটা বের করেছি আমি 50। তাহলে গুণ করলে কত হবে? সুতরাং পি এর মানটা হচ্ছে 250, আর ভর বেগের একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভর আর বেগের এককটা মিলে হয় ভর বেগের একক। তাহলে এটা হলো আমাদের ভরবেগ বের করার পদ্ধতিটা। প্রথমে ভর আর বেগ জানতে হবে। যেহেতু আমার বেগটা দেওয়া ছিল না, তাই আমরা বলের সূত্র দিয়ে বেগটা বের করে নিয়েছি। এরপরে ভর আর বেগ গুণ করে দিয়ে আমরা ভরবেগ পেয়েছি। আর ভরবেগের একক কি হবে? ভর আর বেগের এককের গুণফল। ভরের একক হলো কেজি, আর বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। তার মানে পাশাপাশি লিখে দিলেই ভরবেগের একক হলো। ওকে, দ্বিতীয় যে কোশ্চেনটা আমরা বলেছি, উদ্দীপকের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ কিভাবে করা যায়, অর্থাৎ দ্বিতীয় উক্তিটির সত্যতা যাচাই করো। দ্বিতীয় উক্তিটি বলেছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র পাওয়া যায়। এখন দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? নিউটনের গতির দ্বিতীয় সূত্র হলো, আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি? F ইকুয়াল টু m। এখন এইটা থেকে আমাকে প্রথম সূত্রটার প্রমাণ করতে বলেছে। প্রথম সূত্রে আমাকে শর্ত দিয়েছে কি? বাহ্যিক বল প্রয়োগ করা যাবে। তাহলে যদি বাহ্যিক বল আমরা প্রয়োগ না করি, বাহ্যিক বল প্রয়োগ
না করলে, বাহ্যিক বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে কি হবে, এফ এর মানটা 0 হয়ে যাবে, কারণ এফ হলো বাইরের বল বা প্রযুক্ত বল। তাহলে বাইরের বল যদি প্রয়োগ না করা হয়, সুতরাং আমার এম এ সমান এফ, তাহলে এফ এর মানটা কি 0। এখন তোমরা জানো দুইটা জিনিসের গুণফল যখন 0 হয় তখন ম্যাথমেটিক্সের ভাষায় যে কোনো একটা 0 হতে হয় অথবা দুইটা 0 হলেও হয়। কিন্তু আমরা জানি যে বস্তুর ভর কখনোই 0 হতে পারে না, যেহেতু বস্তুর ভর m নট ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল বা 0 হয় না, তাই n ইকুয়াল টু বা বস্তুর ত্বরণ অবশ্যই কি হতে হবে, 0 হবে। এখন ত্বরণ যদি 0 হয়, সুতরাং ত্বরণ যদি 0 হয়, ত্বরণ মানে কি, v মাইনাস ইউ ডিভাইড বাই টি, মানে বেগের পরিবর্তনের হার। তাহলে এটাকে যদি আমি আর গুণ করি তাহলে v মাইনাস ইউ ইকুয়াল টু কি হয়ে যায়, 0। সুতরাং v ইকুয়াল টু কি হয়ে যায়, ইউ, অর্থাৎ v আর ইউ সমান। এর মানে কি, যদি আদি বেগ 0 হয় তাহলে শেষ বেগও 0, অর্থাৎ বস্তুটা স্থির। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, v আর ইউ সমান, এর মানেটা কি নির্দেশ করে, খেয়াল করো, যদি u ইকুয়াল টু 0 হয় তাহলে v ইকুয়াল টু কি হবে, 0 হবে, অর্থাৎ u আর v দুইটাই 0, তাহলে বস্তু স্থির, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে। আবার u আর v সমান, যদি আমি বলি u এর মান 5, আমি 5 বলেছি, এর মানে যে 5ই লিখতে হবে এমনটা না, তুমি যদি 10 বলো কোনো অসুবিধা, অর্থাৎ u আর v সমান, সমান বলতে যে কোনো মানের দিক থেকে তারা সমান হতে পারে। আমি যদি বলি u এর মান 5 মিটার পার সেকেন্ড, তাহলে আমার v এর মানও কত হবে, 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুটা কি হবে, বেগ যেহেতু আছে তাহলে গতিশীল। কেমন ভাবে গতিশীল, আগেও বেগ পাস এখনো বেগ পাস, তাহলে বেগ যদি সমান হয় তাহলে কি হবে, সমবেগ গতিশীল, অর্থাৎ বস্তুটি প্রথমত বেগ থাকার কারণে গতিশীল, আর বেগ দুইটাই পাস হবে তাহলে সমবেগ গতিশীল, সমানই সমান, অর্থাৎ বস্তুটি সমবেগে গতিশীল থাকবে। নিউটনের প্রথম সূত্রটা কি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু কি হবে, সমবেগে গতিশীল থাকবে। সেটাই এখানে হলো, যা আমার কি প্রথম সূত্র নির্দেশ করে, যা নিউটনের প্রথম সূত্র। তার মানে কি হলো, দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটা প্রমাণ করতে পারি। এরপরে যে কথাটা বলেছি দেখো, যদি ঘর্ষণ বল 5 নিউটন হয় তাহলে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে, তার মানে আমাকে দুইবার ত্বরণ বের করতে হবে, একবার উদ্দীপক অনুসারে ত্বরণ, একবার প্রশ্ন অনুসারে ত্বরণ। এখন আমি যদি উদ্দীপক অনুসারে ত্বরণ বের করি তাহলে খেয়াল করো, আমার এখানে বল দেয়া আছে, যদি উদ্দীপকে ঘর্ষণ বলের কথা উল্লেখ নাই তাহলে F ইকুয়াল টু m হবে, প্রশ্নে ঘর্ষণ বল উল্লেখ আছে তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, F মাইনাস F সমান m। তাহলে আসি আমরা ওমা নাম্বারটা কি করব, উদ্দীপক অনুসারে যদি আমি ত্বরণ বের করি, উদ্দীপকে যেহেতু ঘর্ষণ বলটা নাই তাহলে বল বের করার সূত্রটা হবে কি, বল F ইকুয়াল টু m। এখান থেকে আমরা ত্বরণের মান বের করব। তাহলে এখানে উদ্দীপকে বল দেয়া আছে কত, 50 নিউটন, আর ভর দেয়া আছে কত, 5 কেজি। এখান থেকে আমরা ত্বরণের মান বের করব। তাহলে বা F এর মান 50, m এর মান 5, এর মান বের করব। তাহলে 5 যদি এদিকে ভাগাকারে নিয়ে আসো তাহলে কত হবে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার টনের। যদি আমরা প্রশ্ন অনুসারে বের করি, প্রশ্ন অনুসারে যদি বের করো, প্রশ্নে বলেছি কি
ঘর্ষণ বল থাকে, তাহলে ঘর্ষণ বল যদি থাকে তাহলে আমাদের সূত্রটা কি হয়, F মাইনাস এফ এফ সমান এম। F মাইনাস এফ এফ সমান এম। এফ এফ মানে হলো ফোর্স আর এফ মানে ফ্রিকশনাল ফোর্স, এই জন্য দুইটাই লেখা। তাহলে এখানে এফ এর মানটা তো 50 নিউটন, তোমার ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বলটা দেওয়া আছে কত, 5 নিউটন, আর বস্তুটার ভর তো কখনোই পরিবর্তন হয় না, 5 কেজি। এখন যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এফ এর মান হলো 50, এটার মান হলো 5, এটার মান হলো 5a। তুমি যদি বিয়োগ করো তাহলে পাচ্ছ কত, 45 ইকুয়াল টু 5a। সুতরাং এর মানটা কত হয়, 5 নং 45, 9। এখন দেখো উদ্দীপক অনুসারে আমার ত্বরণটার মান কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং প্রশ্ন অনুসারে ত্বরণের মানটা কত, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমার কি হলো, ত্বরণের মানটা কমে গেল। কোশ্চেনে বলেছে ত্বরণের কি পরিবর্তন হয়, সুতরাং ত্বরণ হ্রাস পায়, ত্বরণ হ্রাস পায় 10 মাইনাস 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ছিল আজকের পড়া ছিল। আর আমরা ক আর খ এর ব্যাখ্যা দিয়েছি। ক আর খ তো তোমরা জানো, জড়তা কাকে বলে, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় জড়তা। আর নিউটনের 3 নম্বর সূত্রটা কি, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে, এইটা হলো নিউটনের 3 নম্বর সূত্র, এবং এটার ব্যাখ্যাটাও বইয়ে দেওয়া আছে, এই দুটো তোমরা পড়ে নিও। আর যেটা বলেছিলাম আগামী ক্লাসে আমরা দেখতে হলে আলো চাই, অর্থাৎ আলোর চ্যাপ্টারটা রিভিশন করাবো। যদি আলোর চ্যাপ্টারে কোনো কারো কোশ্চেন থাকে তাহলে আগে রেডি করে রাখো, অথবা তোমাদের গ্রুপে দিয়ে রাখবে যে স্যার এটা এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলে সুবিধা হয়। আমরা ঠিক ওই কোশ্চেনগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আলোচনা করার চেষ্টা করব। তাহলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।